আব্বা, আব্বা তুমি গড়, এদিকে কই, এদিকেও। আব্বা কই, তাড়াতাড়ি আয়ো না। ও তার ভাল লাগতেছে না। কিরে ফুত কি হয়েছে? আমরা ডাক্তার সোস করে। এ আব্বা শোনো, আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আইতেছে, তোমার একটু বাজারে যাইতে হইব। বাজারে ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি আইও। ফুত পড়া দিন ধরে আমার শরীরটা বেশি ভালো না, বাজারটা তুই কষ্ট করে লইয়া। কি কো আব্বা, তুমি সারাদিন ঘরে বয়ে থাও, তুমি বাজারটা করতে না? জলদি বাজারে ব্যাগটা লয়ে বাইরে। ঠিক আছে ফুত, আনতাছি ব্যাগ। এ ধরো এনে 5,000 টাকা চাপবা। বড় দেখে একটা রুই মাছ আনবা, দেশি মুরগি আনবা, হ্যাঁ গরু গোস্ত আনবা, আর চিংড়ি মাছ আনবা। ঠিক আছে, নিয়ে জলদি আইও তুমি। আচ্ছা ফুত আমি যাইতাছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম জামাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আব্বা, আমি ভালো আছি। আইন আইন, আপনার মাইয়া কোন সময় ধরে অপেক্ষা করতেছে আপনার লাগি। কুম্মালা বাজারে গেল, মোবাইলটাও লয়ে গেল না, আর ভাল লাগতেছে না। ফুত বাজারে ব্যাগটা লইয়া করো যা। হ্যাঁ দাঁড়াও। কি হয়েছে ফুত? বাজার করে কয়টা ফিরছে, বাকি টাকাটা আমার দাও। ফুত এই 60টা টাকা ফিরছে নে ফুত, আমি ভাবছিলাম এটা দা সামা খামো। আমার খাওয়ানোর দো না, এমনি টাকা পয়সা সংকটে আছি। ঠিক আছে। জিসান, ফুত জিসান, পেটটার খিদায় আর ভাল লাগতেছে না। ও তোমার কি হয়েছে? তুমি আমার ডাকাডাকি করতেছি কি লাগি? হ্যাঁ আমি খাওয়াইতেছি। ফুত সকালে নাস্তা খাইছি না, পেটের খিদে আমি আর পারতেছি না, যদি কটা বাদ দিতে। তাও কি হয়েছে? তোমার কি কোনো আকল জ্ঞান নাই? আমার শ্বশুর বাড়ির লোক জনাইছে, হ্যাঁ খাওয়াইয়া থাকলে তুমি খাইতে পারত না। তুমি এখন যাও, ফরাইও। আব্বা খাওনটা কিন্তু ভালো হয়েছে, মাশাআল্লাহ। খুব ঠিকই কইছো। আসলে ভালো হয়েছে ইনশাল্লাহ। নাও গিল, তোমার মতো ফ্যাটপা বুঝলে আমি জীবনে দেখি নাই। গিল ফুত তুই আমার এটি কি দিলি? ডাইল আর আলু বতে দিলি? তুই তো জানোস আমার শরীরটা বেশি ভালো না, একটা রুই মাছের টুকরো দিতি।
গরু গোস দেশ বানা দেশ ও তুমি আর মাছ মাংস বিচারো না, তোমার যেটা দিছি এটা দিয়ে গিলো।